সাধারণত একাকিত্বকে একটি নেতিবাচক অনুভূতি হিসেবে দেখা হয় যা দুঃখ বিচ্ছিন্নতা এবং কষ্টের প্রতীক কিন্তু এই উক্তিটি একাকিত্বের চিরাচরিত ধারণাকে সম্পূর্ণ উল্টে দেয় উক্তিটির মূল কথা হল একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এটি একটি সুযোগ এটিকে আপনি কিভাবে গ্রহণ করছেন বা এনজয় করছেন তার উপরই নির্ভর করে এর স্বরূপ যদি কেউ স্বেচ্ছায় ও সচেতনভাবে এই একাকিত্বকে উপভোগ করতে পারে তবে তা হয়ে ওঠে আত্ম উন্নয়ন আত্মপর্যবেক্ষণ এবং প্রকৃত স্বাধীনতার এক চমৎকার উৎস একাকিত্ব বনাম নিঃসঙ্গতা প্রথমে একাকিত্ব অর্থাৎ সলিটিউড এবং নিঃসঙ্গতা অর্থাৎ লোনলিনেস এর মধ্যে পার্থক্য বোঝা জরুরি নিঃসঙ্গতা হলো এমন এক অবস্থা যখন মানুষ সামাজিক সংযোগের অভাব অনুভব করে এবং এই অভাব তাকে পীড়া দেয় এটি নেতিবাচক ও কষ্টদায়ক পক্ষান্তরে একাকিত্ব হল স্বেচ্ছায় বেছে নেওয়া একটি অবস্থা যেখানে ব্যক্তি নিজের ইচ্ছায় সাময়িকভাবে অন্যের সঙ্গ থেকে দূরে থাকে এটি একটি ইতিবাচক ও সৃজনশীল অবসর যখন কেউ এই একাকিত্বকে এনজয় করে তখন সে আসলে এই ইতিবাচক একাকিত্বকেই গ্রহণ করে আত্ম অনুসন্ধানের সময় মানুষ যখন দলবদ্ধ জীবনে থাকে তখন সে সবসময় অন্যের চাহিদা মতামত ও প্রত্যাশা পূরণে ব্যস্ত থাকে এই সময়ে তার নিজের ভেতরের কণ্ঠস্বর প্রায়শই চাপা পড়ে যায় একাকিত্ব সেই সুযোগ এনে দেয় যখন বাইরের সব কোলাহল স্তব্ধ হয় এবং ভেতরের ভাবনাগুলো স্পষ্ট হয় এই সময়টি হল আত্ম অনুসন্ধানের সেরা সময় আপনি কে আপনি জীবনে কি চান আপনার প্রকৃত লক্ষ্য কি এই সমস্ত মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একাকিত্ব একটি উপযুক্ত প্রেক্ষাপট তৈরি করে আত্মজিজ্ঞাসা আত্মপর্যালোচনা এবং নিজের দুর্বলতা ও শক্তিগুলো উপলব্ধি করার মাধ্যমে ব্যক্তি নিজেকে আরও ভালোভাবে জানতে পারে সৃজনশীলতা ও মনোসংযোগের বিকাশ পৃথিবীর বহু শিল্পী বিজ্ঞানী লেখক ও দার্শনিকরা একাকিত্বকে তাদের সৃজনশীলতার আধার হিসেবে ব্যবহার করেছেন যখন মন কোনো বাইরের প্রভাবে বিক্ষিপ্ত হয় না তখন তা সর্বোচ্চ মনোযোগ দিয়ে একটি নির্দিষ্ট বিষয়ে নিবদ্ধ হতে পারে একাকী সময়ে গভীর মনোসংযোগ সম্ভব হয় যা নতুন ধারণা সৃষ্টি জটিল সমস্যা সমাধান এবং মহৎ সাহিত্য বা শিল্পের জন্ম দিতে সহায়ক বাইরের হস্তক্ষেপ না থাকায় ব্যক্তি তার ভেতরের কল্পনাশক্তিকে অবাধে বিকশিত হওয়ার সুযোগ দিতে পারে স্বাধীনতার উপলব্ধি একাকিত্ব ব্যক্তিকে স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করায় এই সময় তাকে কারো সময়সূচির তোয়াক্কা করতে হয় না কারো পছন্দ অপছন্দ নিয়ে ভাবতে হয় না এবং অন্যের সমালোচনা বা প্রত্যাশার ভার বহন করতে হয় না এই স্বাধীনতা নিজের মতো করে বাঁচার নিজের পছন্দের কাজগুলো করার এবং নিজের গতিতে জীবন পরিচালনা করার সুযোগ এনে দেয় যখন এই স্বাধীনতাকে কেউ আনন্দের সঙ্গে গ্রহণ করে তখন একাকিত্ব আর ভার মনে হয় না বরং এটি একটি প্রশান্তিদায়ক আশ্রয়স্থল হয়ে ওঠে মানসিক শক্তির উৎস যারা একাকিত্বকে উপভোগ করতে শেখেন তারা আসলে জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজেদের উপর নির্ভর করতে শেখেন তারা মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠেন তারা বোঝেন যে তাদের সুখ বা আনন্দের জন্য অন্য কোনো মানুষের উপস্থিতি জরুরি নয় এই মানসিক দৃঢ়তা জীবনে আসা যে কোনো প্রতিকূলতা বা হতাশা মোকাবেলায় সহায়ক হয় একাকিত্ব তাদের শেখায় যে নিজের সঙ্গে কিভাবে ভালো থাকতে হয় আর এটিই হলো জীবনের অন্যতম বড় দক্ষতা যে ব্যক্তি একাকিত্বকে হতাশার চোখে না দেখে একটি সুযোগ হিসেবে দেখে এবং একে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারে তার কাছে এই অবস্থা বড়ই মজার মনে হওয়া স্বাভাবিক একাকিত্ব তখন কেবল একটি নির্জন স্থান নয় বরং তা হয়ে ওঠে নিজের ভেতরের সম্পদকে আবিষ্কারের এক মূল্যবান যাত্রা যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে ও নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছে তার জন্য একাকিত্ব অবশ্যই এক দুর্দান্ত অভিজ্ঞতা যা জীবনের গুণগত মানকে অনেক উন্নত করে তোলে